20 আওয়ার্স পার উইক কাজ করতে পারে, যেখানে দেখা যায় হাফ ডে 240 দিন। যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের কয়েকটা জিনিস জানা খুবই দরকার, যেটা বেসিক স্কিলের আন্ডারে পড়ে। হাই, আমি নুহু জার্মানি থেকে চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে পার্ট টাইম জব ইন জার্মানি। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য স্পেশালি এই ভ্লগটা, যে যারা নতুন চলে আসবেন স্টুডেন্ট বা অলরেডি চলে আসছে বা জব খুঁজে পাচ্ছে না বা কিভাবে জব খুঁজে পাবেন তাদের জন্য একটা বেসিক গাইডলাইন। তো চলুন শুরু করা যাক। সো সাধারণত পার্ট টাইম জব পাওয়াটা অনেকটা সহজ জার্মানিতে রেদার দ্যান ফুল টাইম জব। তবে আমরা আজ কথা বলবো পার্ট টাইম জবের উপরে। সো পার্ট টাইম জব পাওয়ার অনেক অনেক ওয়ে আছে। শুরুতে বলে রাখি, জার্মানিতে স্টুডেন্ট 20 আওয়ার্স পার উইক কাজ করতে পারে, যেখানে দেখা যায় হাফ ডে 240 দিন এবং ফুল ডে 120 দিন। এই ফুল ডে স্টুডেন্ট কাজ করতে পারবে অনলি ফর সেমিস্টার ব্রেকে। যখন ইউনিভার্সিটিতে কোনো ক্লাস থাকে না তখন স্টুডেন্ট ফুল টাইম কাজ করতে পারে 120 দিনের জন্য, রিমেম্বার। আর যদি কেউ ফুল টাইম করে ফেলে 120 দিন, তাহলে সে রেস্ট অফ দ্য ইয়ার ও রেস্ট অফ দ্য তার যত মান্থস বাকি থাকবে সে কাজ করতে পারবে না। আর আমি প্রেফার করবো স্টুডেন্ট পার্ট টাইম জবে ফোকাস দেখ, ফুল টাইম না যাওয়াটাই বেটার। কারণ এখানে আওয়ার অনেকটা লস হওয়ার সম্ভাবনা থাকে, যেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে স্টুডেন্টদের মিনিমাম ইনকাম কত হয়। আর আমি অলরেডি এই ব্যাপার নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যারা স্টুডেন্ট হিসেবে আসে আর ফুল টাইম তো দূরের কথা পার্ট টাইমের আওয়ারও কমপ্লিট করতে পারে না, সে একটা প্রবলেম নিয়ে কথা বলেছি। আর সেটা যদি দেখতে চান সেই ভিডিওটা, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন, দেখতে পাবেন। তো শুরু করা যাক মেইন টপিকটা হলো স্টুডেন্ট কিভাবে পার্ট টাইম জব খুঁজবে। লেটস ইমাজিন আপনি জার্মানিতে চলে আসলেন, এখন আপনি পার্ট টাইম জব খুঁজবেন। সো প্রথম গাইডলাইন হচ্ছে সিভি। সো আপনারা সিভি করবেন ওয়ার্ড ফাইলে, যাতে আপনারা অল দ্য টাইম এডিট করতে পারবেন, মডিফাই করতে পারবেন। সো এই জন্য ওয়ার্ড ফাইল সিভি ম্যান্ডেটরি। তার পাশাপাশি আপনারা একটা সুন্দর কভার লেটার করে ফেলবেন। আর যদি কভার লেটার আর সিভি সংক্রান্ত যদি হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পার্সোনালি গাইড করে দিব, লিঙ্ক দিয়ে দিব। যদি আপনাদের পার্সোনাল প্রয়োজন পড়ে, আপনাদের কোনো সিভি ফরম্যাট, ইভেন জার্মান ফরম্যাটে যে ধরনের সিভি হয়ে থাকে, আমি গাইডলাইন দিব। সো আমার সেকেন্ড গাইডলাইন হচ্ছে মেইন ওয়েবসাইট অ্যাপ্লিকেশন। সো মেইন ওয়েবসাইট অ্যাপ্লিকেশন হচ্ছে আপনারা ডিরেক্ট অ্যাপ্লাই করবেন যে কোম্পানিতে আপনি কাজ করতে চান। ফর এক্সাম্পল, আপনারা যদি গ্যাস্ট্রোনমিতে কাজ করতে চান, লাইক হোটেল, লাইক রেস্টুরেন্ট, লাইক ম্যাকডোনাল্ডস, ডোমিনোস, এই ধরনের যদি গ্যাস্ট্রোনমিতে জব করতে চান, ওদের মেইন ওয়েবসাইট থাকে। জাস্ট আপনি গো থ্রু করবেন ওয়েবসাইটে, অ্যাপ্লিকেশন ফাইলে চলে যাবেন অথবা কেরিয়ার ফাইলে চলে যাবেন, আপনার সিভি আপলোড করবেন, রেজিস্ট্রেশন করবেন, ডিরেক্ট থ্রু অ্যাপ্লাই। এটা তো করলে হবে কি, আপনাদের রেজাল্ট খুব দ্রুত পাবেন, টাইম ফ্রেমের মধ্যেই আপনাদের যে ইনিশিয়াল রেজাল্টটা তারা দিয়ে থাকে তাই আপনারা পাবেন। ফর এক্সাম্পল, আপনারা ট্রাই করলেন বাট স্টিল কোনো ফিডব্যাক আসতেছে না তাদের কাছ থেকে, তখন কি করবেন? তো আমার টিপস হচ্ছে ডোর টু ডোর। সো ডোর টু ডোর কীরকম, আপনি সেম যেখানে আপনি অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন সেখানে আপনি যাবেন, দেখবেন ম্যাকডোনাল্ডস জার্মানিতে অসংখ্য ব্রাঞ্চেস থাকে এক একটা শহরে। সো আপনি প্রতিটা স্টোরে যাবেন, সিভি প্রিন্টেড করে রাখবেন, হার্ড কপি একটা করে জমা দিয়ে আসবেন উইথ কভার লেটার সহ। দেখবেন আপনি 10টা যদি জায়গায় যান, এক জায়গায় আপনি ইন্টারভিউ পাবেন, এক জায়গায় আপনি ট্রায়াল শিফট পাবেন। আর আমি যদি আমার কথা বলি, তাহলে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম, ডোর টু ডোরে অ্যাপ্লিকেশন করেছিলাম, বা সব থেকে বেস্ট রেজাল্ট আমি পেয়েছিলাম ডোর টু ডোর। কারণ ওখানে আপনি ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবেন। যখন দেখবেন আপনি কোনো স্টোরে যাবেন, তাদের সাথে কথা বলবেন, দেখবেন ম্যানেজার আছে, আপনি ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পেতেও পারেন। বা আমাদের এখানে ভ্যাকেন্সি নাই বা আমাদের ভ্যাকেন্সি আসছে, আপনার সিভি জমা দেন, অথবা আপনি কবে থেকে কাজ করতে পারবেন। সো ইট ইজ এ গুড ওয়ে টু গেট এ পার্ট টাইম জব ইন জার্মানি, ভেরি কুইকেস্ট ওয়ে। আর আমি যদি কোনো প্ল্যাটফর্মের নাম বলি, তাহলে আমি তো বললাম যে মেইন ওয়েবসাইট অ্যাপ্লিকেশন থ্রুতে যাবেন, তারপরে লিঙ্কডইন আছে, তারপরে ইনডিড আছে। সেই ধরনের ওয়েবসাইটে যদি আপনি রেজিস্ট্রেশন করে রাখেন, দেখবেন আপনার জব পাওয়ার সম্ভাবনা অনেক হাই থাকে। তারপর আমি মনে করি আপনাদেরকে কিছু টিপস দেওয়ার প্রয়োজন। সেই টিপসগুলো হচ্ছে, যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের কয়েকটা জিনিস জানা খুবই দরকার, যেটা বেসিক স্কিলের আন্ডারে পড়ে। যদি একটা মানুষ আসবে পার্ট টাইম জব করবে জার্মানিতে, তার যদি বেসিক স্কিলই না থাকে, যেমন সে কুকিং জানে না, সে গ্যাস্ট্রোনমিতে কোনোদিন কাজ করেনি, সে কোনোদিন ডেলিভারি জব করেনি, সে কখনো ইনভেন্টরি ম্যানেজমেন্ট করেনি, তাহলে সে হুট করে এখানে এসে সার্ভাইভ করাটা খুব টাফ হবে। তাই আমি বলবো কয়েকটা টিপস দিব স্টুডেন্টদের, যারা অলরেডি আসার প্ল্যান করছেন, তারা একটা গ্যাস্ট্রোনমিক কোর্স করে নিতে পারে বাংলাদেশ থেকে। যেমন আমি বলবো বারিস্তা একটা কোর্স করতে পারে,
শর্ট কোর্স করতে পারে F&B এর উপরে, ফুড অ্যান্ড বেভারেজ। আর আমি যদি বলি ইনভেন্টরির জন্য অনেক কোর্সেস আছে বাংলাদেশের, ঢাকাতে স্পেশালি। ওখানে যদি আপনি গিয়ে ট্রেনিং নেন তাহলে দেখবেন আপনাদের স্কিল অনেক ডেভেলপ হবে। আর যখন এখানে আসবেন, আপনি সিভিতে যখন লিখবেন অলরেডি আপনাদের কোর্স হয়েছে এই স্পেসিফিক ফিল্ডে, লাইক ফুড অ্যান্ড বেভারেজ অথবা বারিস্তাতে, গ্যাস্ট্রোনমিতে, হোটেল ম্যানেজমেন্টে, দেখবেন জব পাওয়াটা অনেক ইজি হবে। সো আমি মনে করি আরও কিছু টিপসের প্রয়োজন পড়তে পারে আপনাদের, সেটা হচ্ছে জব পাওয়ার জন্য জার্মানিতে রেফারেন্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি ট্রাই করবেন আপনাদের সিনিয়রদের সাথে কথা বলার জন্য, কমিউনিকেশন রাখার জন্য। আমি অলওয়েজ ভিডিওতে এই কথাগুলো বলি, আমার প্রায় ভিডিও যখন আমি আপলোড করি আপনাদের জন্য, তখন আমি দেখবেন বলি যে আপনি কমিউনিকেট করবেন যারা আছেন অলরেডি জার্মানিতে, যারা আপনার সিনিয়র বা ইভেন লোকাল পিপল, তারা অলরেডি কোনো না কোনো জবে আছে অলরেডি, তো তাদের কাছে একটা দেখবেন ইন্টারনাল লিঙ্ক থাকে। সো রেফারেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা ট্রাই করবেন ফেসবুক গ্রুপে যাওয়ার জন্য যারা অলরেডি জার্মানিতে আছে, আর এখানে ট্রাই করবেন তাদের সাথে কমিউনিকেট করার। আর আমি কনফিডেন্ট তারা অনেক হেল্পফুল আর আপনারা হেল্প পাবেন। সো নির্দ্বিধায় আপনারা রেফারেন্সের ট্রাই করবেন, নেটওয়ার্কিং করার ট্রাই করবেন। এটা একটা কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে। এখন মনে করেন আপনাদের প্রথম ধাপ হয়ে গেল, একটা জবের একটা ইন্টারভিউ কল আসলো, এখন কি করবেন? আপনাদের এখানে ফর্মাল ওয়েতে ইন্টারভিউ দিতে হবে, না ইনফর্মাল ওয়েতে ইন্টারভিউ দিতে হবে, না আপনি কিভাবে এখানে ইন্টারভিউ দিবেন? সো আমি মনে করি, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, পার্ট টাইম জব অতটা ফর্মালিটি মেনটেন এখানে করে না। আর জার্মানি লাইক ইউএস এগুলো হয় কি, লাইক আপনি ফ্রিডমটাকে বেশি প্রেফার করে। বাংলাদেশে একটা নর্মাল জবের জন্য আপনাকে ক্লিন শেভ থেকে শুরু করে বুট শুট পরে যেতে হয়, লাইক আমি যেটা দেখেছি। বাট জার্মানি বলেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন, এখানে পার্সোনালিটিকে খুব প্রাধান্য দেয়, যে আপনার দাড়ি আছে না, আপনার চুল বড় না, আপনি ফর্মাল ওয়েতে আসছেন, অতটা ক্যারি করে না। ইন কেস প্রফেশনাল অ্যান্ড ফুল টাইম জব ব্যতীত আপনারা আপনাদের কনফিডেন্ট অনুযায়ী ইন্টারভিউ দিতে পারবেন। সো ইন্টারভিউর দিনে আমার টিপস হবে, আপনারা কনফিডেন্টে যাবেন। আপনি যেই ফিল্ডে কাজ করতে যাবেন, ফর এক্সাম্পল যদি গ্যাস্ট্রোনমি হয়, সেই সম্পর্কে স্কিলে কোশ্চেন করবে, আপনারা আনসার দিবেন কনফিডেন্ট। দেন আপনারা যদি ইনভেন্টরিতে কাজ করেন, সেই রিলেটেড আপনারা আনসার দিবেন। অ্যান্ড দেন 90% আমি দেখি যে এখানে ট্রায়াল শিফট দেয়, যে আপনাকে জব কন্ট্রাক্ট দেওয়ার আগে একটা ট্রায়াল শিফট দিয়ে তারা যাচাই বাছাই করে বোথ পার্টিসের জন্য, যে আপনি জব করতে পারবেন বা আপনাকে তারা পছন্দ করবে। সো ওভারঅল মিলে দুই পক্ষের জন্য একটা ট্রায়াল শিফট দেওয়া হয়। ট্রায়াল শিফটটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা 2 থেকে 3 ঘন্টার মতোই হয়ে থাকে। সো এটা আনপেইড হয়ে থাকে সাধারণত। আর এখানে আপনারা ট্রাই করবেন খুব ভালোভাবে হার্ড ওয়ার্ক করার জন্য, বা আপনি যেই ফিল্ডে যাবেন সেই ফিল্ডের বেস্ট পারফরমেন্স ওই 2-3 ঘন্টা যখনই কাজ করবেন মন দিয়ে করবেন, আপনার সুপার বেস্ট দিবেন। সো নেক্সট হলো কন্ট্রাক্ট। আপনি ট্রায়াল শিফট দিলেন, সব কিছু ওকে, এখন আপনাদেরকে কন্ট্রাক্ট দিবে। কন্ট্রাক্টটা সাইন করবেন, বাট সাইন করার আগে সাধারণত ওরা জার্মান দিয়ে থাকে, আবার অনেক সময় পার্শ্ববর্তী পেজে ইংলিশও হয়ে থাকে। যদি জার্মান হয়ে থাকে তাহলে আমি বলবো গুগল ট্রান্সলেট পিকচার তুলে আপনারা ট্রান্সলেট করে নেবেন, আর প্রতিটা ক্লজ পড়ে শুনে সাইন দিবেন। দেন আমি মনে করি আপনার এমপ্লয়ারের সাথে ফিউচার কমিউনিকেট করা আপনার জন্য খুব ইজি হবে। সো এই হচ্ছে আজকের আমাদের টপিক, কিভাবে জার্মানিতে পার্ট টাইম জব খুঁজবেন আর কোন ওয়েতে যাবেন। বি কনফিডেন্ট, একদমই টেনশন নেওয়া যাবে না, এখানে জব পাওয়া অতটা কঠিন বিষয় না। যদি আপনি কনফিডেন্ট থাকেন, ওয়েল স্কিল থাকেন, আপনাকে জব দিতে বাধ্য তারা, কারণ তারা তো এ ধরনের মানুষই খুঁজছে যারা ওয়েল কনফিডেন্ট, যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা কাজ করতে চায়। সো দেখা হবে পরের অন্য কোনো একটা ভ্লগে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।